সারাদিন বাইরের ধুলোবালি আর পলিউশন থেকে যেমন স্কিন ড্যামেজ হয়, সেরকমই বাড়িতে থাকলেও কিন্তু নানাভাবে আমাদের স্কিনটা ড্যামেজ হতে পারে। আর তার থেকে বাঁচার উপায় হলো নাইট স্কিন কেয়ার। তো স্টেপ 1-এই আমরা যেটা করব সেটা হলো ক্লিনজার। টোটাল প্রসেসটাকে আমরা ক্লিনজার, টোনার আর ময়শ্চারাইজার এই তিনটে ভাবে ভাগ করে নিতে পারি। তো আমি এখানে আজকে সেটাফিলের ক্লিনজার ইউজ করছি, যেটা আমার রিসেন্ট খুব ফেভারিট। এটা সেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু ভীষণই ভালো। এটা একদমই একটা জেল বেস। তো এই প্রোডাক্টটাকে আমি প্রথমে মুখের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো, নিয়ে হালকা ম্যাসাজ করে তারপরে আমি এটা জল দিয়ে ওয়াশ করে নেবো। তোমরা এই সেটাফিলের ক্লিনজার যদি না থাকে তাহলে অন্যরকম যে কোনো তোমাদের যেটা স্যুট করে সেরকম একটা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে প্রথমে ক্লিন করে নেবে। পুরোপুরি মুখটা ক্লিন হয়ে গেলে তারপরে ইউজ করবে একটা টোনার। আমি এখানে নিউট্রিজেনের টোনারটা ইউজ করছি, যেটা সেন্সিটিভ স্কিনের জন্য ভীষণই ভালো। তোমরা তোমাদের পছন্দ মতন একটা টোনার ইউজ করবে, যেটা তোমাদের স্কিনের পিএইচটাকে মেনটেন করবে আর স্কিনের সেলগুলোকে ড্যামেজ হতে দেবে না। এরপর ইউজ করে নেবো একটা সেরাম। আমি এখানে মামা-আর্থের টি সেরাম ইউজ করছি, যেহেতু আমার সেন্সিটিভ স্কিন আর মুখের মধ্যে অনেক অ্যাকনে, ব্রণ এই ধরনের সমস্যাগুলো রয়েছে, তাই জন্য আমি এটা ইউজ করছি। তোমরা চাইলে ভিটামিন সি সিরাম বা অন্য কোনো সেরাম পছন্দের থাকলে সেটাও ইউজ করতে পারো। সেরাম হলো এমন একটা জিনিস যেটা চট করে তোমার স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় এবং সেটাকে তোমার হাইড্রেট করে অ্যান্ড স্কিনের মধ্যে কোনো রকমের দাগ, ছোপ বা যাদের বলিরেখার সমস্যা আছে সব কিছু প্রবলেম সলভ করে। আর এটা খুব তাড়াতাড়ি আমাদের স্কিনের মধ্যে কাজ কিন্তু শুরু করে। সেজন্য একটা সেরাম ইউজ করা কিন্তু ভীষণই প্রয়োজন, যেটা তোমার স্কিনটাকে ময়শ্চারাইজ করবে অ্যান্ড দাগ ছোপ সব কিছু দূর করবে। এরকম হালকা হাতে কিছুক্ষণ ম্যাসাজ করে নেবে, যতক্ষণ না অবধি সেরামটা পুরোপুরি তোমার স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে যাচ্ছে। এরপর চলে আসি স্টেপ নাম্বার 4-এ। সেখানে আমি ইউজ করে নেবো একটা নাইট ক্রিম। নাইট ক্রিম কিন্তু ভীষণই প্রয়োজন। আমি এখানে Mou.Trend-কি জেল বেসড একটা নাইট ক্রিম ইউজ করছি, এটা আমার এখন রিসেন্ট ফেভারিট। তোমরা চাইলে অন্য নাইট ক্রিমও ইউজ করতে পারো, যেটা তোমরা ইউজ করো। তো আপনাদের কারোর যদি বয়স বেশি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যান্টি এজিং নাইট ক্রিম সেগুলো আপনারা ইউজ করবেন। আমি এখানে জেল বেসড এই নাইট ক্রিমটা ইউজ করছি। আমার মনে হয় জেল বেসড যেগুলো থাকে সেগুলোই বেশি ভালো হয়, কারণ চিপচিপে নাইট ক্রিম হলে সেগুলো কিন্তু লোমকূপ বন্ধ করে দিয়ে আবার অন্য সমস্যার সৃষ্টি হতে পারে। জেল বেসড হলে সেটা একদমই চিপচিপে হয় না, লাইট ওয়েট হয় আর একদম মুখের মধ্যে খুব তাড়াতাড়ি অ্যাবজর্বড হয়ে যায়। এরপর আসে স্টেপ নাম্বার 4-এ, যেখানে আপনি আন্ডার আই জেল একটা ইউজ করবেন। আমি এখানে গুডাবসের আন্ডার আই জেলটা ইউজ করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের অন্য নাইট জেলও ইউজ করতে পারেন। এটা ইউজ করার কারণ হলো আমাদের চোখের নিচে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু কালো দাগ ছোপ হতেই পারে, এবং যেটা হয় যে আমাদের লাইফ স্ট্রেসের কারণে এবং রাতে ঘুম না হলেও ঠিকভাবে সেক্ষেত্রেও কিন্তু চোখের নিচে কালো দাগ হয়ে যায়। সেটা থেকে রোধ পাওয়ার উপায় হলো এরকম একটা নাইট জেল। সেটা আপনি চোখের নিচে লাগিয়ে পুরো চোখের ওপরে একদম আলতোভাবে ম্যাসাজ করে নেবেন। এরপর চলে আসি একদম লাস্ট স্টেপে, আর সেটা হলো একটা লিপ বাম। স্কিনের সাথে সাথে কিন্তু ঠোঁটটার যত্ন নেওয়া ভীষণ জরুরি। আমরা সারাদিনে লিপস্টিক লাগাতে তো ভীষণ পছন্দ করি রং বেরঙের, কিন্তু তার ফলে যেটা হয় আমাদের ঠোঁটের ওপরে অত্যাচার হয়ে যায় এবং সেটা ঠোঁটের সেলগুলো ড্যামেজ হয়ে যায়, ঠোঁট ফাটতে শুরু করে। সে কারণে একটা লিপ বাম লাগানো কিন্তু খুবই প্রয়োজন। যদি আপনাদের কাছে লিপ বাম না থাকে তাহলে আপনারা নর্মাল একদম বোরোলিন শুধু একটু অল্প করে ঠোঁটের মধ্যে লাগিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ হয়। আপনার ঠোঁটের একদম ডেড সেলগুলো সব কিছু রিমুভ হয়ে যাবে অ্যান্ড পরদিন সকালবেলায় দেখতে পাবেন রেজাল্টটা। রেগুলারলি রাতে কিছুক্ষণ সময় এরমভাবে ত্বকের যত্ন নিলে কিন্তু স্কিনটা খুবই ভালো হয়, না হলে সাজলেও আমাদের দেখতে ভালো লাগে না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও। আর এই প্রোডাক্টগুলো বেশি কেমিক্যাল বেসড মনে হলে বলো, আমি এর ঘরোয়া উপায়ও তোমাদেরকে বলে দেবো। আজ আসি, বাই। এখন একটা লম্বা ঘুমের প্রয়োজন। আর হ্যাঁ, যাওয়ার আগে সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।